Comprehensive national and state level development is impossible without prioritizing the agriculture sector, CM Dr. Manik Shah stated on Friday, speaking at an awareness workshop of the month-long Khet Bachao Abhiyan organized at Berimura School in Bamotia. The Chief Minister emphasized Prime Minister Narendra Modi's vision of doubling farmers' income, noting that farmers constitute approximately 60% of the country's total workforce. Madam, side on, madam. The workshop was conducted as a crucial component of the state government's ongoing Khet Bachao Abhiyan, a month-long initiative spanning from June 5 to June 30, 2026. Chief Minister Dr. Manik Shah outlined three core pillars for modern agricultural transformation: soil testing, natural farming, and crop diversification. To ensure direct delivery of state and central benefits, the Chief Minister underscored the necessity of administrative registration. মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট যে প্রোগ্রাম 2022-23 সাল থেকে রাজ্যে আমরা জানি যে কখন বৃষ্টি হবে, অনেক সময় বৃষ্টিপাতের সংখ্যা কম হয়, তার জন্য আমরা এই মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট 2022-23 সালে আমরা সেটা শুরু করি। এতে কৃষকরা যারা আউশ ও আমন খন্দে ধান চাষ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিল তাদের অনেক তাতে করে কিন্তু সুবিধা হচ্ছে। এই বিপদের সময় আমাদের সরকার এই স্কিমের মাধ্যমে আমরা যাতে করে তাদের সাহায্য করতে পারি এবং যাতে ফলনের যে উচ্চ ফলনশীল জাতের ধানের পরিমাণ যাতে আরো বেশি বাড়ে, তার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এই 2023 সালে আমন খন্ড থেকে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামটা আমরা শুরু করি। মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, সেটাও রাজ্যের কৃষকদের আমরা জানি যে প্রধান কৃষিকাজ হলো ধান চাষ, এবং সেখানে মোট 4.83 লাখ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 2.40 লক্ষ হেক্টর অর্থাৎ 49% জমিতে মাত্র ধান চাষ হয়। যেহেতু ধান আমাদের রাজ্যের মূল ফসল, তাই সেখানে যাতে ঘাটতি না হয় এবং সেটা যেন প্রপারলি সবসময় সাস্টেনেবিলিটি থাকে, তার জন্য যারা ক্ষুদ্র প্রান্তিক যারা ফার্মার্স আছেন, কৃষক ভাই বোনেরা আছেন, তাদের ওদের কাছে পৌঁছানোটা আমাদের খুব দরকার, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা করেছি। এবং সেটা 2025-26 ইংরেজি সনে রবি মরশুমে হাইব্রিড ধান চাষের আওতায় আনা হয়েছে, এবং এতে করে এই প্রকল্প নেওয়ার পরে দেখা গেছে আমাদের ধানের উৎপাদনও অনেক বেশি বেড়েছে। এবং এই জন্য 2025-26 অর্থ বছরে আমরা আমাদের রাজ্য বাজেট থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। 26-27 আমরা রাজ্য বাজেট থেকে আরো 12 কোটি টাকা রাখা হয়েছে। কৃষক হচ্ছে আমাদের মেইন, আমরা অনেক সময় নজরআন্দাজ করি, কিন্তু আপনারা দেখবেন আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখন কিন্তু কৃষকদের উন্নয়নের জন্য যা যা করার দরকার সেইভাবে কিন্তু কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন তাদের আমাদের ঝড় হোক বৃষ্টি হোক, তারা কিন্তু রোদ হোক, তারা কিন্তু মাঠের মধ্যে পড়ে থাকে। কাজে তাদের যাতে আগামী দিন আমরা মুখে শুধু বলছি না, তাদের সত্যি সত্যি অর্থে তাদের কাছে পাশে যদি থাকতে পারি, এর থেকে বড় আত্মতৃপ্তি আর কি হতে পারে। আর ইন রিটার্ন ওনারা তো আমাদের জন্য কাজ করছেন, দেশের অর্থনীতির জন্য কাজ করছেন, রাজ্যের অর্থনীতির জন্য কাজ করছেন। এই জন্য আজকে এই যে প্রোগ্রাম এখানে আমরা রেখেছি আজকে, তবে এখানে উপস্থিত থেকে আমি ক্ষেত বাঁচাও যে অভিযান আমাদের 5 জুন থেকে 30 জুন হচ্ছে, আমি এখানে উপস্থিত সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য, আর যে এর যে মেইন উদ্দেশ্য সেটা ভালো করে বোঝার জন্য কিন্তু এই ক্ষেত বাঁচাও অভিযান, সেটাকে হৃদয়ঙ্গম করে আপনারা কাজে নামান। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে আনবেন, এবং আমরা টাইম লাইনের মধ্যে সমস্ত যে বেনিফিশিয়ারি যে ব্যবস্থা সেটা যাতে পৌঁছায় সেই কাজ করবো। আমি এখানে উপস্থিত সমস্ত যারা জনপ্রতিনিধিরা আছেন, অন্যান্য আধিকারিকরা আছেন, আর বিশেষ করে যারা আমাদের এখানে ফার্মার্সরা রয়েছেন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, এবং আগামী দিন এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির জন্য 2047 সনের মধ্যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত হোক, এই আশা রেখে আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। The awareness program concluded with a direct distribution drive where essential modern agricultural equipment was handed out to local cultivators to enhance field efficiency.
The high-profile event was also attended by MLA Nayan Sarkar and Bishwajit Sil, acting Sabharwati of the West Tripura Jilla Parishad. Reporter Pranav from Agatla Chinikhorang.